আমি নতুন মেয়ে সবসময় খুঁজি, নতুন ছেলে সবসময় খুঁজি, এবং এটাতে আমার মনে হয়েছিল অনঙ্গ বউয়ের ভূমিকা অভিনয় করার জন্য আমার একটি নতুন মেয়ের প্রয়োজন হবে। তারপর যখন বাংলাদেশ এবং আমাদের পশ্চিম বাংলার মাঝখানের যে দেয়ালটা ছিল সেটা যখন উঠে গেল, তখন ভাবা গেল যে তাহলে ওখানে দেখা যাক না কেন। দেখুন, ফেস্টিভ্যাল, চলচ্চিত্র উৎসব বলতে আজকাল তো 3টে না 4টি একেবারে প্রথম শ্রেণীর উৎসব বলে ধরা হয়। এক হলো ভেনিস, কান, বার্লিন আর মস্কো। এই 4টেকেই আমরা মর্যাদা দিই খানিকটা, এবং এই 4টের মধ্যে যে কোনো একটাতে পুরস্কার পেলে, বিশেষ করে ভেনিস, কান এবং বার্লিনে পুরস্কার পেলে ছবির দিক দিয়ে সুবিধা হয় আমাদের পরে সেগুলো ব্যবসায়িকভাবে সেগুলো বিক্রি টিক্রি করতে আমাদের সুবিধা হয়। এবং নিচের একটা আনন্দ তো আছেই, একটা ছবি করলাম, তার একটা রেকগনিশন হলো, বাইরের লোকেরা দেখলো, বাইরের সমালোচক, মানে এখানে যে জুরি যেটা হয় সেটা তো ইন্টারন্যাশনাল জুরি হয়, আপনারা জানেন বোধহয়, এবং সেখান থেকে তাদের বিচারে যদি ছবিটা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় তাহলে নেয় না। স্বভাবতই আমরা এত পরিশ্রম করে কাজ করি, সকলেই করে, আমরাও করি, স্বভাবতই খুব আনন্দ হয়, এবং সেদিক দিয়ে আমি বলবো একে আমরা একটা মূল্যও দিই এবং অন্য দিক দিয়েও সুবিধেও হয়, দুটোই বলবো। গোল্ডেন বেয়ার আমি আগে পাইনি, এই প্রথম পেলাম। কাজী ভাই সিলভার বেয়ার পেয়েছি আগে, বার্লিনেই পেয়েছি, 2বার পেয়েছি পরিচালনার জন্য, কিন্তু শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কার এই প্রথম পাওয়া গেল। অনেকগুলো দিক থাকে। অশনি সংকেত আমার প্রায় 10-12 বছর আগের থেকে করবার একটা ইচ্ছে। যখন প্রথম বইটা বেরোয়, বিভূতিভূষণের মৃত্যুর পরে বইটা প্রকাশিত হয়, একটা কাগজে বোধহয় ওটা বেরিয়েছিল, সিরিয়ালাইজড হয়ে বেরিয়েছিল, হারিয়ে গিয়েছিল, কেউ জানতো না ওটার কথা। তারপর স্ত্রী সেটাকে বই হিসেবে বের করেন, এবং যখন পড়ি তখন থেকেই আমার এটা করবার ইচ্ছে জাগে মনে। এক তো হচ্ছে পটভূমিকা, দুর্ভিক্ষ, এটা একটা প্রকাণ্ড ঘটনা, এটা একটা বিরাট ট্র্যাজেডি, এবং সেটার দিক দিয়ে ইন্টারেস্ট ছিল। তাছাড়া বই হিসেবেও বইয়ের যে চরিত্র রয়েছে এবং বইয়ের যে সেটিং বলতে পারেন, এবং যে রসটা রয়েছে তার মধ্যে, যে বক্তব্যটা রয়েছে, সবকটা জিনিসই আমার মনে খুব দাগ কেটেছিল। এই যে বিরাট একটা দ্বিতীয় মহাযুদ্ধের একটা ঘটনা, তার প্রভাব কিভাবে একটা বাংলাদেশের এক কোনায় পড়ে আছে একটা গ্রামে লোকেদের উপর পড়তে পারে, এবং সেই লোকরা কোথায় যুদ্ধ হচ্ছে, কেন হচ্ছে, কার সঙ্গে কার যুদ্ধ হচ্ছে, কিছুই ভালো করে জানে না, এবং দেশে ফসল হয়েছে, অথচ তা সত্ত্বেও যে একটা দুর্ভিক্ষ হতে পারে সেই ধারণাও তাদের মনে কোনোদিন ঢোকেনি। তারপর সেই ঘটনাটা ঘটছে, অর্থাৎ যুদ্ধের প্রতিক্রিয়া কি হতে পারে এমন একটা জায়গা, এমন কতগুলো লোকের উপর যারা সেই যুদ্ধ থেকে বহু দূরে রয়েছে, এবং যারা তার কারণ কিছুই বুঝতেও পারছে না, অথচ তারা দেখছে। ছবিটা শেষ হচ্ছে প্রথম মৃত্যু দিয়ে। সেই গ্রামে প্রথম যে লোক মরল, সেই মৃত্যু থেকে যখন তাদের উপলব্ধি হলো যে খেতে ফসল থাকলেও মানুষে না খেয়ে মরতে পারে কোনো একটা আশ্চর্য কারণে, যে কারণটা তাদের ধরা ছোঁয়া বা বোঝার বাইরে, এইটাই হচ্ছে প্রধান থিম। অনেকগুলো সাবসিডিয়ারি থিম, ছোটখাটো অন্য বক্তব্য আছে, এটাই হচ্ছে প্রধান বক্তব্য, এবং এই জিনিসটা আমার কাছে খুব আশ্চর্য বলে মনে হয়েছিল, এবং প্রয়োজনীয় বলে মনে হয়েছিল ছবির মারফত যদি সেটাকে প্রকাশ করা যায়। আমার মনে হয় এই ঘটনাটার কোনো ওরকম ভাবে 30 বছর আগে ওটাকে সীমাবদ্ধ রাখার বোধহয় কোনো প্রয়োজনীয়তা নেই, কেননা আমার মনে হয় এটা একটা চিরকালীন, একটা শাশ্বত, এর যে অ্যাপিলটাও চিরকালের অ্যাপিল, এবং এর সমস্যাটাও বোধহয় কোনোদিনও মিটবে না। এটা চিরকালীন সমস্যা বলে ধরা যেতে পারে। প্রথমত, তাছাড়া 3টে শহরের ছবি এবং শহরের নাগরিক জীবনের ছবি করার পরে এমনি আমার মনটা আরেকবার গ্রামে ফিরে যেতে চাচ্ছিল, এবং সত্যি কথা বলতে কি, সেই পথের পাঁচালির পরে তেমন ভাবে গ্রামে গিয়ে আর কাজ করিনি। কাজে গ্রামে আরেকবার যাবার ইচ্ছে, এটাও আমার মনে ছিল। সবসময় যে সমস্যা নিয়েই যে ভাবা হয় তা না, গ্রামে গিয়ে কাজ করব, আবার রঙে ছবি করছি, বাংলাদেশের গ্রাম যে কত সুন্দর হতে পারে সেটাও দেখানোর একটা ইচ্ছে ছিল মনে। তাছাড়া বিভূতিভূষণ দিয়ে শুরু করেছি, প্রায় 20 বছর হলো ছবি করছি, আরেকবার বিভূতিভূষণে ফিরে যাবার সময় এসছে, এরকম একটা মনের ভেতরে একটা ইচ্ছে জেগেছিল। তাছাড়া কতগুলো যোগাযোগ নানা রকম ঘটে। 3টে শহর, সত্যি কথা বলতে কি, 3টে নাগরিক জীবনের ছবি করার পরে আমার মনটা চাচ্ছিল অন্য কিছু করতে, এবং অন্য কিছু করতে বলতে আমি গ্রাম বুঝছিলাম, অন্তত তো আমার মনের অবস্থা তাই হয়েছিল। এখন ভবিষ্যতে যে চট করে আবার যে গ্রামে যাব তেমন কোনো কথা নেই, কিন্তু এই বিশেষ সময়ে, এই বিশেষ অবস্থায় আমার মনটা চাচ্ছিল যে আমি আরেকবার পথের পাঁচালী সেই গ্রামে ফিরে যাই, তবে একটু অন্য কোনো রকম ঘটনাকে অবলম্বন করে, এবং সেটা সেই জন্যই দুর্ভিক্ষের ঘটনা।
নেত্রী যিনি নায়িকার ভূমিকা অভিনয় করেছেন তিনি বাংলাদেশেরই একটি মেয়ে। অভিনেত্রী খুঁজবার জন্য বাংলাদেশে যেতে হলো কেন? আমাকে বাংলাদেশে যেতে হয়নি। আমি নতুন মেয়ে সবসময় খুঁজি, নতুন ছেলে সবসময় খুঁজি, এবং এটাতে আমার মনে হয়েছিল অনঙ্গ বউয়ের ভূমিকা অভিনয় করার জন্য আমার একটি নতুন মেয়ের প্রয়োজন হবে। তারপর যখন বাংলাদেশ এবং আমাদের পশ্চিম বাংলার মাঝখানের যে দেয়ালটা ছিল সেটা যখন উঠে গেল, তখন ভাবা গেল যে তাহলে ওখানে দেখা যাক না কেন। ওখানে আমার এক সময় সত্যি কথা বলতে কি ইচ্ছে ছিল, ওখানে গিয়ে শুটিংটাও করব। ছবিটা ওই অঞ্চলে গিয়েই তৈরি করা হবে, কিন্তু সেটার অবস্থা তখনও তার পক্ষে খুব একটা সন্তোষজনক পরিবেশ সৃষ্টি হয়নি তখনও। সেই জন্য শেষ পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গতেই বীরভূম অঞ্চলে শুটিংটা করি। কিন্তু মেয়ে একটি পাওয়া যায়, সেটা বাংলাদেশ থেকে একটি পত্রিকা প্রকাশিত হয় চিত্রালী বলে। সেই চিত্রালী আমার কাছে মাঝে মাঝে পাঠানো হয়, এবং সেই চিত্রালীতে এই মেয়েটির ছবি দেখে আমার মনে হয় যে হয়তো একে একবার দেখা চলতে পারে। তারপর যোগাযোগ করে জানা গেল যে তারা কলকাতায় আসছেন। এলেন, আমার বাড়িতে এলেন, তাকে দেখলাম, তার একটি স্ক্রিন টেস্ট যাকে বলে নেওয়া হলো, তিনি উতরে গেলেন, তাকে দিয়ে দিলাম পার্টটা, তিনি করলেন এবং খুব ভালো অভিনয় করেছে বলে আমার বিশ্বাস। আমার এমন হতে পারে যে আমার চারুলতা ছবি, আমার নিজেরও মনে হয় আমার যেসব ছবি করেছি আজ পর্যন্ত তার মধ্যে হয়তো সবচেয়ে ভালো, সব দিক দিয়ে বিচার করলে হয়তো বলা যেতে পারে তাতে খুঁতটা সবচেয়ে কম আছে, সেটা ঠিকই, এবং চারুলতা সকলের ভালোও লেগেছিল। কিন্তু তা বলে আমি সীমাবদ্ধ, প্রতিদ্বন্দ্বী, অরণ্যের দিনরাত্রি এগুলোকে তো ফেলে দিতে পারি না। আমার নিজের মনে হয় যে এগুলো আমার দিক থেকে নিজে বলতে হয় সার্থক ছবি। যা চেষ্টা করেছি তার অনেকটাই হয়তো আমি করতে পেরেছি। প্রতিদ্বন্দ্বী ছবিটা যখন করেছিলাম তার 1.5 বছর 2 বছর পরে ছবিটা আবার দেখতে গিয়ে মনে হচ্ছিল যে কলকাতার অবস্থা এত পরিবর্তন হয়ে গেছে এই 1.5-2 বছরে, যে ওখানে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যে সমস্ত ঘটনাবলীর বর্ণনা রয়েছে বা ঘটতে দেখানো হয়েছে, সেসব আর ঘটছিল না তখন। কলকাতা অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল। কাজে তখন মনে হচ্ছিল তাহলে এর টপিক্যালিটিটা চলে গেলে কি ছবিটাকে আর ভালো লাগবে না, এরকম একটা আমার মনে হয়েছিল। তখন এই প্রশ্নটা আমার মনে জেগেছিল যে খুব একটা টপিক্যাল বা সমসাময়িক ঘটনা নিয়ে ছবি করলে হয়তো 5-7 বছর পরে মনে হতে পারে সে ছবি দেখলে যে এটা পুরনো হয়ে গেছে। কিন্তু তারপরে এখন আমার মনে হচ্ছে আরো 5 বছর পরে হয়তো মনে হবে না, এটার একটা ঐতিহাসিক মূল্য রয়েছে। তবে ওই সমস্যা বলতে যাবো যে তার বাইরেও ছবিতে আরো অনেক জিনিস থাকে যেগুলোকে ঠিক হয়তো 1970 বা 1971 ফেলা যায় না, যেটা বাংলাদেশেরই একটা দৈনন্দিন জীবনের ঘটনা, যেটার পরিবর্তন হয়তো এখনো ঘটেনি। দর্শক যাতে জানতে পারে এই সমস্ত ব্যাপার নিয়ে, সচেতন হতে পারে, সেই জন্যই তো সীমাবদ্ধ প্রতিদ্বন্দ্বিতা করবার একটা কারণ তো তাই, যে কতগুলো ঘটনা জরুরি, সমস্ত কতগুলো অবস্থা, কতগুলো মানুষের সম্পর্ক, নাগরিক জীবনের কতগুলো দিক তাদের সামনে তুলে ধরা। অবশ্য দর্শকের কথা ভেবি যে সবসময় প্রথমত নিজের সে সম্বন্ধে একটা অনুভূতি থাকতে হবে, নিজের একটা রেসপন্স থাকতে হবে, তারপর সেটাকে ছবির মারফত দর্শকের সামনে উপস্থিত করতে হবে। কিন্তু তাদের সচেতন করা তো একটা উদ্দেশ্য বটেই এসব ছবি করার। তো এই নয় যে সমস্যাটাকে সমাধান করতে হবে, এরকম আমি নিজে অনুভব করি না কখনো, যে আমাকে এমন একটা ছবি করে দিতে হবে যাতে নাগরিক জীবনের সমস্যা মিটমাট হয়ে যায় বা তার কোনো একটা সমাধান হয়, সেরকম করি না। আমরা যেটা চেষ্টা করি, অন্তত ব্যক্তিগতভাবে আমি যেটা চেষ্টা করি, যে আমি যেটা বুঝি, যে জটিলতাটা আমি দেখতে পাচ্ছি, দৈনন্দিন জীবনে অনুভব করছি, সেটাকে একটা সুসংবদ্ধ চেহারায়, একটা শিল্পের ফর্মে একটা খাড়া করে সেটাকে দর্শকের সামনে উপস্থিত করে দর্শকদের সেই সমস্ত সমস্যা সম্বন্ধে একটু সচেতন করা এবং তাদের সেই সম্বন্ধে একটু ভাববার সুযোগ দেওয়া, এর চেয়ে বেশি না। আমার মনে হয় না ছবি করে কোনো সমস্যার সমাধান হতে পারে, আজ পর্যন্ত হয়েছে বলে আমার জানা নেই। এই একটা অবস্থা আমি অনেকদিন পরে অনুভব করছি, যখন আমার কোনো পরিষ্কার মাথায় কিছু নেই আমি অমুকটা করব বলে, এরকম আমি এখনো ভাবিনি। তবে দেশে ফিরে গিয়ে এই অবস্থায় বিদেশে বসে আমি একদম ভাবতে পারি না দেশের সমস্যা বা দেশের শিল্প সম্বন্ধে। এখানে মনটা একটা অন্যরকম চেহারা নেয়। কালই যাচ্ছি ফিরে, পরশু থেকে ভাবতে আরম্ভ করব। অশনি সংকেত আমি যতদূর জানি লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে, এবং আমার মনে হয় একটা বিক্রির ব্যবস্থা হয়তো এই মাসের মধ্যেই হয়ে যাবে। তারপরে মুক্তি পাবে কবে, মানে ব্যবসায়িক ইয়েতে, সেটা আমার পক্ষে বলা শক্ত। বললে পুরো বোঝো ব্যাপারখানা, একটা মোরগ, 4টে শালিক ছানা, 2 রকমের হুতম প্যাঁচা, একটা বোধহয় হাঁড়ি চাঁচা,
দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা। পাগলা গরু সামলানো যা ঝক্কি, আমার কথা শুনবে কোনো লোক কি? কাছে যখন পড়বে এসে, বলবে তারে মিষ্টি হেসে, আমার ওপর রাগ করো না,